ইসরায়েলের মধ্যকার যুদ্ধ পরিস্থিতি আরও ঘনীভূত হচ্ছে। ইরানকে শর্তবিহীন আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা কোথায় আছে তিনি জানেন, কিন্তু এখনই তাকে হত্যা করতে চান না। এছাড়া ইরানের আকাশসীমা পুরো নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া হয়েছে বলেও দাবি করেছেন ট্রাম্প। তবে ইরান এবং ইসরায়েলের মধ্যকার বিরোধের সত্যিকার সমাধান চান বলেও জানান তিনি। G7 সামিট সংক্ষিপ্ত করে ওয়াশিংটনে ফিরে গেছেন ট্রাম্প। অন্যদিকে ইরান তেল আভিভ এবং হাইফা থেকে সাধারণ মানুষদের সরে যাওয়ার অনুরোধ জানিয়েছে। ইতিমধ্যে তেহরান থেকেও অনেক মানুষ সরে গেছে। উল্লেখ্য, ইরান ইসরায়েলের মধ্যে গত 5 দিন ধরে পাল্টাপাল্টি হামলা চলছে। মার্কিন যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে। উদ্দেশ্য সেখানে যুদ্ধ বিমানগুলোকে হামলায় সহায়তা করা। পেন্টাগন জানিয়েছে, গতরাতে প্রায় 2 ডজন মিলিটারি ট্যাঙ্কার উড়ে এসেছে ইউরোপের দিকে। কানাডায় G7 শীর্ষ সম্মেলনে নেতারা গাজায় যুদ্ধবিরতি সহ মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রতি জোর দিলেও ইরান ইসরায়েল যুদ্ধবিরতির বিষয়ে কিছুই বলেননি। সম্মেলনের মাঝখানে সফর ছোট করে ডিসিতে ফিরে যাওয়ার ঘোষণা দেন ট্রাম্প। হঠাৎ করে ট্রাম্পের ডিসিতে ফিরে যাওয়ায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। সামাজিক মাধ্যম ট্রুথে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, তিনি যে চুক্তি সই করতে বলেছিলেন তা ইরানের করা উচিত ছিল। আরও বলেছেন, লজ্জাজনকভাবে মানুষের জীবন অপচয় করছে ইরান। এছাড়া তেহরান থেকে মানুষজনকে সরে যেতেও বললেন তিনি। বললেন, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। ডিসিতে ফিরে যাওয়ার সময় তিনি ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর যুদ্ধবিরতি বিষয়ক প্রশ্নের জবাব দেন সাংবাদিকদের। ইরানের মিসাইল ভূপাতিত করার জন্য আগে থেকেই সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র। যদিও ট্রাম্প বলে আসছে তারা কোনো হামলার সাথে যুক্ত নয়, কিন্তু গতরাতে যুদ্ধজাহাজ এবং বিমান পাঠানোর পর দেখা দিয়েছে পাহাড়সম প্রশ্ন। We believe that Iran, as President has said from the beginning, should not have a nuclear weapon. That position hasn't changed. They can give it up peacefully. That position hasn't changed. And as a result, right now, we've got assets in the region and we're going to defend them. ইসরায়েল চায় ইরান আক্রমণে মার্কিন এই যুদ্ধ বিমান অংশগ্রহণ করুক। B-2 বোমারু বিমান দিয়ে তেহরানের ফোর্ডো পারমাণবিক প্রকল্পের গভীরে হামলা করতে চায় ইসরায়েল। এটি তাদের দীর্ঘদিনের লক্ষ্য। তবে ডোনাল্ড ট্রাম্প চান ইরানের সাথে চুক্তি চূড়ান্ত করতে। এর জন্য তিনি ইতিমধ্যে বিশেষ দূতও পাঠিয়েছেন। ডিসিতে ফিরে গেছেন ট্রাম্প। এরপর কি হবে তার সিদ্ধান্ত, তা দেখার অপেক্ষায় বিশ্ব। মিল্টন রহমান, চ্যানেল এস নিউজ ডেস্ক।